ভালো অধিনায়কত্বের জন্য চাই পরিপূর্ণ আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাসের টইটম্বুর লিটন দাস। টাইগারদের 3 ফরম্যাটে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার বর্তমানে টি-20 অধিনায়ক। আর অধিনায়ক হিসেবে তিনি নিজেকে এতটাই সফল মনে করছেন যে নিজেকে এগিয়ে রেখেছেন সাকিব, তামিম, মুশফিক, এমনকি মাশরাফির চেয়েও। সম্প্রতি বিসিবির এক পডকাস্টে লিটনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অল টাইম সেরা ক্যাপ্টেন বিবেচনা করে দুজন থেকে একজন বেছে নিলে লিটন নাকি সাকিব, কাকে বেছে নেবেন? জবাবে লিটন বলেন, কঠিন, তবে আমি আমাকেই বেছে নেব। পরের প্রশ্ন ছিল লিটন দাস নাকি তামিম ইকবাল। লিটন জবাব দেন, রেকর্ডের দিক দিয়ে আমি। লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত, এই প্রশ্নের জবাবেও বলেন, আবারও রেকর্ডের দিক দিয়ে আমি। সঞ্চালক লিটনের এত আত্মবিশ্বাস দেখে এক পর্যায়ে বলেই বসেন, এই কনফিডেন্সই দলের লাগবে। পরের প্রশ্ন ছিল লিটন দাস নাকি মেহেদী হাসান মিরাজ। এবারও লিটনের জবাব আমি। এরপর যে প্রশ্ন এবং উত্তর, লিটন নিজেই মানছেন এই নিয়ে সৃষ্টি হতে পারে বিতর্ক। বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ককে জানতে চাইলে অনেকেই নাম নেন মাশরাফি বিন মর্তুজার, তবে লিটন রেকর্ডের দিক বিবেচনায় নিজেকে মাশরাফির চেয়েও এগিয়ে রেখেছেন। ভাইয়ার অধীনে অনেক দিন খেলেছি, সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে আমি যেসব ফরম্যাটে ক্যাপ্টেন্সি করেছি রেকর্ড আমার খুব ভালো, তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি। এরপর মুশফিকুর রহিম ও খালেদ মাহমুদ সুজনের সাথে তুলনায়ও লিটন নিজের নামই নিয়েছেন। লিটন অবশ্য অধিনায়ক হিসেবে দ্বিধাহীনভাবে রয়েছেন অনন্য উচ্চতায়। টি-20তে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি জয়ের হার তার 52.63। নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে বাকি 2 ফরম্যাটেও দলকে নেতৃত্ব দিয়েছেন, এনে দিয়েছেন সাফল্য। ওয়ানডেতে ভারত বধের পাশাপাশি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়া জয় আছে তার। এখন পর্যন্ত বাংলাদেশকে মোট 39টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে জিতেছেন 20টি ম্যাচ। বর্তমান টি-20 দল যে উড়ন্ত ফর্মে রয়েছে, এর পেছনেও আছে লিটনের নেতৃত্ব গুণের বড় অবদান। আর 3 ফরম্যাটেই খেলে যাওয়া এই উইকেট রক্ষক ব্যাটার ব্যাট হাতে তো অভয় দিয়েই যাচ্ছেন দলকে নিয়মিতভাবে, তাই এমন আত্মবিশ্বাস যেন লিটন দাসকেই মানায়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।